আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আজকে আমরা বাংলা ক্রিয়ার কাল সম্পর্কে আলোচনা করব, যেটা ইংরেজিতে টেন্স বলা হয়। আমাদের এই বছরের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করার জন্য অনেক টপিকেরই প্রশ্ন এখানে দেয়নি, যেগুলো দেওয়ার মতো অনেক টপিকেরই দেয়নি, কিন্তু এই ক্রিয়ার কাল থেকে এবং ইংরেজি টেন্স থেকে, এই দুইটা টপিক থেকে আমাদের এই বছরও প্রশ্ন এসেছে ডিপ্লোমাতে। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে অন্য যে কোনো টপিক তারা বাদ দিলেও ইংরেজি থেকে টেন্স এবং বাংলা থেকে ক্রিয়ার কাল তারা বাদ দেয়নি। তাহলে বুঝতে পারছেন আজকের ক্লাস কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা আজকের এই একটা ক্লাসেই ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করব বাংলাতে এবং ইংরেজিতে টেন্স নিয়ে আলোচনা করব, দুইটা একসঙ্গে আলোচনা হয়ে যাবে। তো যেহেতু আপনারা একটা ক্লাসে যেহেতু দুইটাই পেয়ে যাচ্ছেন, তাহলে কি অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে। তো মনোযোগ সহকারে করার আগে কি করতে হবে, ক্লাসটাতে একটা লাইক বা রিঅ্যাক্ট করে দিতে হবে এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে হবে। আমরা জাস্ট কয়েক মিনিটের ভেতরে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব, কেমন? আপনারা যারা যারা জয়েন করেছেন তারা ক্লাসে একটা রিঅ্যাক্ট করে দিবেন, আপনারা ক্লাসে একটা রিঅ্যাক্ট করে দিবেন। ওকে, আচ্ছা, আপনারা প্রত্যেকে একটু ক্লাসে রিঅ্যাক্ট করে দিবেন এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন নিজের প্রোফাইলে এবং গ্রুপে। কেন? কারণটা, আপনি যে ক্লাসটা করছেন এটার জন্য আরো 4-5 জন স্টুডেন্ট যেন ক্লাসটা আপনার মাধ্যমে করতে পারে, তারা যেন কিছুটা উপকৃত হতে পারে, এই জন্য আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। বলেন তো আপনারা ক্রিয়ার কাল কয় প্রকার? ক্রিয়ার কাল প্রধানত 3 প্রকার: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। ঠিক আছে, ওকে। তাহলে এবারে ক্রিয়ার কাল কাকে বলে? ক্রিয়া সংগঠনের সময়কে আমাদের বলা হয় ক্রিয়ার কাল। মানে ক্রিয়া বলতে কি? কাজ, অর্থাৎ কাজটা যে সময় সংগঠিত হয় সেটাই হচ্ছে মূলত ক্রিয়ার কাল। তো আপনি অতীতে যদি কোনো কাজ করতেন তাহলে সেটা কি? অতীত কাল। বর্তমানে যদি আপনি কোনো যদি কাজ করেন সেটা বর্তমান কাল। ভবিষ্যতে যদি আপনি কোনো কাজ করবেন বলে মনস্থির করেছেন তাহলে সেটা হবে হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে আমরা মোট প্রধানত 3 প্রকার কাল পাচ্ছি। আবার ইংরেজিতেও তাই, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ঠিক আছে, তবে এক্ষেত্রে আমাদের ইংরেজি এবং বাংলার কালের ভিতরে কয়েকটা ক্ষেত্রে একটু হালকা পার্থক্য আছে, সেটা আমরা পরবর্তীতে বলছি। প্রথমে আমরা ইংরেজিটা নিয়ে আলোচনা করে নিই, যেহেতু আমরা টেন্স মানে একদম ছোটকাল থেকে ক্লাস 5-6 থেকে পড়ে আসছি, তো টেন্স আমাদের সবারই আশা করি মনে আছে। আমি আগে ফার্স্ট আপনাকে টেন্স নিয়ে কিছু কথা বলবো, তারপর আমরা বাংলাতে ক্রিয়ার কালে চলে যাব। তাহলে দেখেন টেন্স কত প্রকার? আমাদের টেন্স হচ্ছে 3 প্রকার, আর আমি যে কথাগুলো বলবো এগুলো আপনারা সঙ্গে সঙ্গে নোট করে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে টেন্স আমাদের 3 প্রকার: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এগুলো আবার 4টা করে ভাগ আছে। কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 3টারই এই 4টা করে ভাগ আছে: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেরও একই। তাহলে আমাদের ইনডিফিনিট বলতে কি বোঝায়? যেটা সচরাচর হয়। আপনারা সবসময় মনে রাখবেন, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট এটাকে বাংলায় বলা হয় সাধারণ বর্তমানকাল বা সাধারণ অতীতকাল বা সাধারণ ভবিষ্যৎকাল। ইনডিফিনিট মানে মনে রাখবেন সাধারণ। ঠিক আছে, ওকে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? বর্তমান কালে যেগুলো সচরাচর হয়। যেমন আই রিড এ বুক বা আই রিড বুক, আমি বই পড়ি। তাহলে কি? ইংরেজিতে বললাম আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। বাংলায় বলছি আমি একটি বই পড়ি। তাহলে এই কথাটা কি? আমি একটা নরমালি আমি কাজ করি, এটা আমার একটা নরমাল কাজ। তো এই ধরনের যেগুলো আমাদের নরমাল কাজ থাকবে সেগুলো হবে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের চলে আসছে কন্টিনিউয়াস। কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে হচ্ছে চলমান। তাহলে কন্টিনিউয়াস মানে কি? চলমান। তাহলে বাংলাতে এটা হচ্ছে ঘটমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ঘটমান বর্তমান কাল। পাস্ট কন্টিনিউয়াস মানে ঘটমান অতীতকাল, মানে যেটা অতীতকালে ঘটতেই থাকতো বা চলতেই থাকতো। তার মনে রাখবেন চলমানের অপর নাম হচ্ছে ঘটমান। ঠিক আছে, ওকে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? বর্তমানে যেটা চলছে। তাহলে আমি এখন আপনাকে কি করছি? পড়াচ্ছি। আই এম টিচিং, আমি পড়াচ্ছি। তাহলে এই যে টিচার সঙ্গে যে আমি আইএনজি যুক্ত করলাম, এটা হচ্ছে কন্টিনিউয়াসের একটা বৈশিষ্ট্য। এবং আই এর পরে কিন্তু আমি একটা এম বলেছি। আই এম কে আমি একটু যদিও বলেছি আম, যাই হোক, আই এম টিচিং। তাহলে এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আপনাদেরকে প্রথমে যেদিন আমি পার্ট অফ স্পিচ করিয়েছিলাম ওই দিন কিন্তু বলেছিলাম এম ইজ আর এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে আই এম টিচিং, এখানে এম হচ্ছে আমার অক্সিলারি ভার্ব।
ঠিক আছে, আর টিচার সঙ্গে আইএনজি, তাহলে কন্টিনিউয়াসে আমাদের এম প্লাস আইএনজি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? পাস্ট কন্টিনিউয়াসে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, কিন্তু সেখানে এম এর পরিবর্তে আমাদের হবে ওয়াজ অথবা ওয়ার। কি হবে আমাদের? ওয়াজ অথবা ওয়ার হবে। ওয়াজ কখন হবে আর ওয়ার কখন হবে? যখন আমাদের ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন আমাদের হবে ওয়াজ, অথবা যদি আমাদের সেকেন্ড পারসন থাকে এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকে তখন হবে ওয়ার। ওকে, এবং ভার্বের সঙ্গে আইএনজি ঠিক থাকবে, তাহলে এটা আমাদের হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। আরেকটা বিষয় যে আপনারা যারা এগুলো একটু কম জানেন বা মনে করছেন এগুলো নোট করা উচিত, আপনারা কিন্তু এটা খাতাতে নিজে নিজে দ্রুত নোট করে ফেলবেন। ঠিক আছে, আমি কথা বলতে বলতে আপনারা এগুলো নোট করে ফেলবেন। ওকে, এরপরে কি আছে? ফিউচার কন্টিনিউয়াস, মানে ভবিষ্যতে যে কাজটা আমার চলতে থাকবে। ঠিক আছে, ভবিষ্যতে কোনো কিছু চলতে থাকলে কি হয়? শ্যাল বা উইল। ঠিক আছে, যেমন আমি যদি বলি ফিউচার ইনডিফিনিট, তাহলে কি বলবো? আই উইল গো, আমি যাব। ঠিক আছে, ওকে। এরপর আমরা এখানে যদি আইএনজি যদি দিই তাহলে এখানে আমাদের একটা বি নিয়ে চলে আসবো। ঠিক আছে, আই উইল বি গোয়িং, কি হবে এখানে? আই উইল বি গোয়িং, অর্থাৎ উইলের সঙ্গে একটা বি যোগ হয়ে গেল। এবং আরেকটা বিষয় মনে রাখবেন যে বর্তমানে সব ধরনের সাবজেক্টের সঙ্গে উইল ব্যবহার করা হয়, শ্যাল ব্যবহার করা হয় না। ঠিক আছে, আমেরিকান ইংলিশে বর্তমানে আপনাদের শ্যালটা ব্যবহার করা হয় না, সবকিছুর সঙ্গে উইল। তবে আপনাদের প্রশ্নে কোনো কোনো ক্ষেত্রে যদি দেখেন যে শ্যাল, তাহলে শ্যাল কার কার সঙ্গে হবে? আয়ের সঙ্গে শ্যাল হবে। ঠিক আছে, আয়ের সঙ্গে কি হবে? শ্যাল হবে। ওকে, তাহলে এটা চলে গেছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। তাহলে কি ভবিষ্যৎকালে, যেমন উদাহরণ যদি দিই বাংলাতে যে আমি পড়াচ্ছি, এটা কি হলো আমার? প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ঘটমান বর্তমান। এখন যদি আমি বলি যে ঘটমান অতীতকাল, মানে অতীতে যে কাজটা আমি ঘটতো, তাহলে এটা কি হবে? আপনারা একজনকে উদাহরণ দেন, অতীতে ঘটমান কাল এরকম আপনারা উদাহরণ দেন দ্রুত, দেখি আপনারা বুঝতে পারলেন কতটুকু। দ্রুত আপনারা একটু আমাকে বলেন যে অতীতে ঘটমান কাল যদি আমরা বুঝাই তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাতে একটা এক্সাম্পল দেন আপনারা দ্রুত। আপনারা একটু দ্রুত অ্যান্সার করেন। আফসান আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেউ কি পারবেন? দ্রুত বলেন। ওকে, চাঁদনি সুন্দর একটা অ্যান্সার করেছে, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। আচ্ছা, আমি কাল বই পড়েছি। আচ্ছা, শোনা, আমি কাল বই পড়েছি, এটা কি হইল? এটা তো হইল না। ঠিক আছে, এটা আপনার পারফেক্ট টেন্সে চলে গেছে, আপনার এটা হয়নি। ঠিক আছে, কাল এক ঘুম ঘুমিয়েছি। ওকে, তাহলে এখানে আমি বলি যে যে কজন উত্তর করলো তাদের উত্তর কারটা সঠিক। এখানে হচ্ছে কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, কারণ কি এটা অতীতকালে, এটা একটা চলমান কাজ বোঝাচ্ছে এই বাক্যটা দ্বারা। ওকে, আচ্ছা, তাহলে এবার চলেন আমরা এবার এখানে কিছু দেখি যে এখানে কি কি লেখা আছে আমাদের। এখানে কি বলছে যে ক্রিয়া সংগঠন সময়কে। ওকে, আমি বই পড়ি, পড়া ক্রিয়াটি এখন 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 ঘটছে, অর্থাৎ এটা বর্তমানে সংঘটিত। আচ্ছা, কাল তুমি শহরে গিয়েছিলে, এখানে যাও ক্রিয়াটি পূর্বে অর্থাৎ অতীতে সম্পন্ন হয়েছে। কি দেখে বুঝলাম? এখানে ল, ছিল, ছিলে, ছিলেন এগুলো থাকলে এটা অতীতকাল। এরপরে আগামীকাল স্কুল বন্ধ থাকবে, বে ব বেন, আমাদের কোনো ভার্বের সঙ্গে বাংলাতে ক্রিয়ার সঙ্গে যদি বে বা বেন যুক্ত থাকে তাহলে সেটা আমাদের হয়ে যাবে ভবিষ্যৎকাল। ওকে, আচ্ছা, এরপর আমাদের কি বলছে? সুতরাং ক্রিয়া বর্তমান, অতীত বা ভবিষ্যৎ সম্পূর্ণ সময়কে নির্দেশ করে। ওকে, এরপরে ওকে, আচ্ছা, এখানে দেখেন আমি ইংরেজিতে কি বলেছিলাম? আমি ইংরেজিতে বললাম না যে
প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? কিন্তু বাংলাতে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? চলেন, ইংরেজিতে বললাম চারটা, কিন্তু আমি বাংলায় বলবো তিনটা। কি কি? সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান। সাধারণ বর্তমান মানে যেটা সচরাচর ঘটে, আর নিত্যবৃত্ত বর্তমান বলতে এটা অভ্যাসগত কোনো কিছু বোঝাচ্ছে এখানে। এরপর ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান বলতে এটা হচ্ছে যেটা বর্তমানে ঘটছে, অর্থাৎ কন্টিনিউয়াস। আর এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট। মানে আমাদের এইখানে বাংলাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আসছে না আলাদাভাবে, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো বাংলাতে কাল কয়টা? তিনটা। একটা হচ্ছে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান, আর একটা হচ্ছে ঘটমান বর্তমান এবং পুরাঘটিত বর্তমান। এরপরে অতীতে এসে আবার দেখেন চারটা হয়ে গেছে এখানে। এখানে আবার একটু আগে আমরা যেটা দেখলাম যে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান দুইটা কিন্তু একই সঙ্গে ছিল, কিন্তু আমাদের এখানে দেখেন দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। কি হয়েছে? সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত। এরপরে আবার আমাদের এখানে সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। ওকে, এখন আপনাদের বাংলা ব্যাকরণ কিন্তু দুইটা বই আছে। এটা হচ্ছে 2021 সালের আগের বাংলা ব্যাকরণ। এখন আমরা যে ব্যাকরণটাতে চলে যাব এটা হচ্ছে আমাদের 2022 সালের পরে যে বাংলা ব্যাকরণ এসেছে সেটা। ওকে, তো আমরা এবার এইখান থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইবারে দেখেন এখানে কি করেছে তারা। এখানে আবার বলেছে যে বর্তমান কাল 4 প্রকার। এটা হচ্ছে 2022 সালের পরের যে বাংলা ব্যাকরণ, ঠিক আছে? এখানে কি বলছে? বর্তমান কাল 4 প্রকার: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত এবং অনুজ্ঞা বর্তমান। দেখেন এর আগে কি আমরা অনুজ্ঞা বর্তমান বলে কি কোনো বর্তমান কি আমরা দেখেছি? দেখিনি। কিন্তু এই 2022 সালের পরে যেটা হয়েছে সেখানে একটা যোগ করেছে অনুজ্ঞা বর্তমান। এখন কথা হলো আপনারা কোনটা ফলো করবেন? আপনাদেরকে সময় বলছে আরেকবার রিপিট করেন। এখন তো আমার শেষ হয়নি, তাই না? শেষ করি তারপর রিপিট করছি। ওকে, তাহলে নতুন বাংলা ব্যাকরণে আছে 4 প্রকার, একটা নতুন যোগ হয়েছে অনুজ্ঞা। তাহলে আপনাদের পরীক্ষাতে এই যেটা নতুন বাংলা ব্যাকরণ যে পুরাতন দুইটাই নলেজে রাখতে হবে। আপনাদের পরীক্ষাতে অপশনের উপর ডিপেন্ড করে আপনাকে তখন অ্যান্সার গুলো করতে হবে। অপশন যেরকম থাকবে, প্রশ্ন যেরকম চাইবে, সেইভাবে আপনাদের অ্যান্সারটা তখন করতে হবে। তাহলে দেখেন আমার এখানে আমি 4 প্রকার পেয়ে গেলাম। সাধারণ বর্তমান কি বলছে? যেটা সাধারণভাবে বা নিয়মিত ঘটে সেটাই হচ্ছে আমাদের সাধারণ বর্তমান। যেমন আমি স্কুলে যাই, সূর্য পূর্ব দিকে ওঠে। ওকে, এরপরে আমাদের এখানে আবার কি বলতেছে যে ঘটমান বর্তমান। দেখেন যাচ্ছি, যাইতেছি, খাচ্ছি, খাইতেছি। একটা হচ্ছে চলিত, একটা সাধু। এবং কি বলছে? আমি স্কুলে যাচ্ছি, এটা হচ্ছে চলিত। আর আমি স্কুলে যাইতেছি এটা যখন বলবে তখন এটা হয়ে গেল সাধু। কিন্তু দুইটাই হচ্ছে আমাদের ঘটমান বর্তমান। ওকে, এরপর পুরাঘটিত বর্তমান কি? আমি বলেছি পারফেক্ট টেন্স। যদি বলি যে বর্তমান পুরাঘটিত, পুরাঘটিত বর্তমান, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। যদি বলি পুরাঘটিত অতীত তাহলে কি? পাস্ট পারফেক্ট। একত্রে পুরাঘটিত মানে পারফেক্ট, এতটুকু মনে রাখবেন। তাহলে আমি এইমাত্র ক্রিয়ার কালকে পুরাঘটিত বর্তমান বলবো। যেমন আপনি কিছুক্ষণ আগে যদি কোনো কাজ শেষ করেন সেটাকে বলা হয় পারফেক্ট। যেমন আমি যদি বলি যে আমি ভাত খেয়েছি, তাহলে আমি ইংরেজিতে কি বলবো? I have eaten rice। কি বলবো আমি? I have eaten rice। তাহলে এখানে কি হবে? পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হয় have বা has প্লাস V3। এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট হইলে কি হবে? পাস্ট পারফেক্ট হইলে হবে had প্লাস V3, ঠিক আছে? ওকে, তাহলে I have eaten, V3 মানে কি? eat at eaten। তাহলে I have eaten rice, আমি ভাত খেয়েছি। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের পুরাঘটিত। এরপরে দেখেন অনুজ্ঞা। অনুজ্ঞা বর্তমান কি বলছে? আপনাদেরকে দুইটা ব্যাকরণ বই থেকেই পড়াবো, ঠিক আছে? আপনাদেরকে দুইটা ব্যাকরণ বই থেকেই আমি পড়াবো। ওকে, এরপরে দেখেন অনুজ্ঞা বর্তমান কি বলতেছে। অনুজ্ঞাতে এখানে আমাদের যে প্রার্থনা, আদেশ, উপদেশ যে বিষয়গুলো সেগুলোকে আমাদের এখানে অনুজ্ঞা বলা হচ্ছে, ঠিক আছে? যেমন সকলের মঙ্গল হোক, অর্থাৎ আমরা অপটেটিভ পড়েছিলাম না
তারপরে ইম্পারেটিভ পড়েছিলাম না? তো এখানে ইম্পারেটিভ অপারেটিভ দুইটা এখানে একসঙ্গে, অর্থাৎ আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স যে আমরা পড়েছিলাম এই দুইটা বিষয় এখানে অনুজ্ঞা বর্তমান হয়ে গেছে। তাহলে এখানে কি বলছে যে ক্রিয়াতে বর্তমান কালে, অবশ্য বর্তমান কালে বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা এগুলো যদি বোঝায় তাহলে সেটা আমাদের হবে অনুজ্ঞা বর্তমান। যেমন কাজটি তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি কাজটি করো, এটা কি বোঝাচ্ছে? এটা কাউকে আদেশ করা বোঝাচ্ছে, ঠিক আছে? এটা কি বোঝাচ্ছে? কাউকে আদেশ করা বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গেল আমাদের অনুজ্ঞা বর্তমান। ওকে, এরপরে আমরা আবার আগের ব্যাকরণে ফিরে আসলাম। দেখেন আগের ব্যাকরণে কি বলছে, নিত্যবৃত্ত বর্তমান, তাই না? নিত্যবৃত্ত কি? যে স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে, স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে আমাদের নিত্যবৃত্ত ক্রিয়া বলে। আমি ক্লাসের শুরুতে যখন বললাম যে কোনো অভ্যাসগত কিছু বোঝায় তখন সেটাকে আমরা বলবো নিত্যবৃত্ত বর্তমান। তাহলে দেখেন সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা কি একটা স্বাভাবিক ঘটনা বা চিরন্তন সত্য আমরা যেটাকে বলে থাকি। তারপরে আমি রোজ সকালে বেড়াতে যাই, এটা কি তার অভ্যস্ততা, বা হাঁটতে যাই, ঠিক আছে? এটা কি তার অভ্যস্ততা। তাহলে এই ধরনের যদি কোনো অভ্যস্ততা বা স্বাভাবিক কোনো ঘটনা যদি বোঝায় তাহলে এখানে কি হয়? নিত্যবৃত্ত বর্তমান। এখানে আরো অনেকগুলো আমাদের নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ দেওয়া আছে, যেমন 4 আর 3 7 হয়, এটা কি? এটা হচ্ছে একটা গাণিতিক সত্য। তো এখানে আরো অনেকগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন এখানে আরেকটা বিষয় কি বলছে, যদি, যখন, যেন প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যৎ কাল জ্ঞাপনের জন্য সাধারণ বর্তমান কালের ব্যবহার করা হয়। যেমন কি বলছে, বৃষ্টি যদি আসে আমি বাড়িতে যাব, তারপর সকলেই যেন সভায় হাজির থাকে। তবে কি বলছে, বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। বিষয়গুলো দেখতে আমাদের কিছুটা কিন্তু ভবিষ্যৎ এবং অতীতকালের সংমিশ্রণ মনে হচ্ছে, কিন্তু এটা আমাদের হয়ে যাবে কি? এটা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান হবে, ঠিক আছে? তাহলে দেখেন যদি, যখন, যেন প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যৎ কাল জ্ঞাপনের জন্য, মানে কোনো কিছু অতীত বা ভবিষ্যৎ কালকে বোঝাচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা আসলে অতীত বা ভবিষ্যৎ কাল না এই বাক্যটা, তখন আমরা তাকে বলবো সাধারণ বর্তমান কাল। যেমন এখানে কি বলতেছে, যদি বৃষ্টি আসে আমি বাড়িতে চলে যাব, এখানে দেখে মনে হচ্ছে যাব এখানে ভবিষ্যৎ কিছু একটা বোঝাচ্ছে, তাই না? কিন্তু না, এটা আমাদের ক্ষেত্রে সাধারণ বর্তমান কাল হবে। তো এই জায়গাটাতে স্টুডেন্টরা একটু ভুল করে ফেলে, কারণ আমি একটু শুধু কি বলেছিলাম যে ব, বে, বেন থাকলে কি হয়? ভবিষ্যৎ বা ফিউচার হয়, কিন্তু এখানেও তো আছে যাব, মানে কি ভবিষ্যৎ না। কিন্তু একটা বিষয় কি রাখতে হবে, যদি বৃষ্টি আসে বা বৃষ্টি যদি আসে, এই ধরনের যদি, যেন, যখন যদি থাকে তাহলে এটা আমাদেরকে সাধারণ বর্তমান কাল করতে হবে। এটা আপনারা লিখে নিতে পারেন খাতাতে এই জায়গাটা, বা যাদের বই আছে তারা এই জায়গাটা স্টার মার্ক করে নিতে পারেন যে এই পয়েন্টটা আপনাদের ভুল করা যাবে না। আচ্ছা, আপনি আমাকে একটু রেসপন্স করেন তো যে বুঝতে পারছেন কিনা। আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান তো, একটু দ্রুত। আপনারা বুঝতে পারছেন কিনা ঠিকভাবে আমাকে একটু কমেন্ট করে আপনারা জানান। আর যারা এখনো ক্লাসে রিঅ্যাক্ট করেননি, এইখানে যে রিঅ্যাক্ট অপশন রয়েছে এখান থেকে আপনারা রিঅ্যাক্ট করে দিবেন, ঠিক আছে? আপনারা যারা ক্লাসে এখনো রিঅ্যাক্ট করেননি বা ফ্রেন্ডদেরকে মেনশন করেননি, একটু এখানে ক্লিক করে রিঅ্যাক্ট করে দিবেন। হ্যাঁ স্বামীরা, ববে এগুলো দিয়ে অনেক সময় মেলানো যায় না, এগুলো হচ্ছে কিছু ব্যতিক্রম ধরনের রুলস এর জন্য এটা আর কি হয় না। ওকে, আফসার বলছে বুঝতে পারছি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। মুন্নি, ওকে। চাঁদমণি বলতেছে হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, সবাই রেসপন্স করবেন। হ্যাঁ, তাহলে আপনারা আদৌ বুঝতে পারছেন কিনা বা কয়জন বুঝতে পারছেন সেটা আমি তখন বুঝতে পারবো। কারণ এখন কমেন্ট করছে 4 জন, তাহলে আমার মনে হবে যে 4 জন বুঝতে পেরেছে, বাকি 40 জন বুঝতে পারেনি, এটা তো মনে করবো, তাই না? তো বুঝতে না পারলেও বলতে হবে, বুঝতে পারলেও বলতে হবে, ঠিক আছে? কারণ আপনি যদি না বুঝতে পারেন তো নেক্সটে গিয়ে তো আর লাভ নেই, ঠিক
ঠিক আছে না? আর আপনারা যারা ক্লাস করবেন আপনারা চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত জয়েন থাকার, কারণ আপনারা হচ্ছে সেকেন্ড টাইমার, আপনারা অলরেডি একবার পাপ করে ফেলেছেন ফার্স্ট টাইমে চান্স না পেয়ে। ঠিক আছে, আপনাদেরকে এখন অনেক জায়গাতে অনেক কথা শুনতে হচ্ছে, বাসাতেও কথা শুনতে হচ্ছে, বাইরেও কথা শুনতে হচ্ছে। তো সেটা যদি আপনি যদি ভুলে যান, দিয়ে আপনি যদি জয়েন করেন, বের হয়ে যান, ঘুরে বেড়ান, ইনবক্সে গিয়ে গুতাগুতি করেন, তাহলে আপনার কি চান্স কি হবে সেকেন্ড টাইমেও মনে করছেন? না। সেকেন্ড টাইমে যদি চান্স যদি পাইতেই হয় আপনার দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে হ্যাঁ আমি ক্লাস করলে আমি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থেকে কিছু একটা শিখবো, নোট করব, ভালো একটা মার্ক আনার চেষ্টা করব। তাই সেকেন্ড টাইমার যেহেতু হয়েই গেছেন, একটা দাগ যেহেতু লেগেই গেছে কপালে, সেকেন্ড টাইমার ট্যাগ যেহেতু লেগেই গেছে, তাহলে চেষ্টা করেন যেন সেকেন্ড টাইমে সফলতাটা নিয়ে আসতে পারেন। যারা আপনাকে সেকেন্ড টাইমার বা যারা আপনাকে কটু কথা বলছে তাদের জন্য আপনি মুখের উপর যেন জবাবটা দিতে পারেন, হ্যাঁ, যে সেকেন্ড টাইমে কিছু একটা করা যায়। কিন্তু আপনি যদি জয়েন করলেন, এটা তো একটা রিলস, হ্যাঁ, রিলস দেখার মতো করে দেখলেন, বের হয়ে গেলেন, আরেকটা রিলসে ঢুকলেন, এবার আপনি রিলস দেখা করে যদি লাইভ ক্লাস দেখেন তাহলে তো আলটিমেটলি আপনার কোনো উপকারে আসবে না। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব আপনাদের ক্ষেত্রে। ঠিক আছে না? তো বুঝতে পারলে বুঝবেন, না বুঝতে পারলে বলবেন যে বুঝতে পারছি না, বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু ক্লাসে মনোযোগ সহকারে থাকতে হবে। না থাকলে এবারও আপনার চান্স হবে না, এটা গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো। আপনি এবারও যদি কনসেন্ট্রেট যদি আপনার ক্ষেত্রে যদি না থাকে, কনসেন্ট্রেশন আপনার যদি দৃঢ় প্রতিজ্ঞ আপনি যদি না থাকেন, আপনি এবারও চান্স পাবেন না, আমি লিখে দিতে পারবো। ঠিক আছে, কারণ একবার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে অলরেডি বুঝে গেছেন যে কেমন টাফ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা এখানে আবার কি দেখতে পাবো যে সাধারণ বর্তমান কালে এখানে কিছু দেওয়া রয়েছে উদাহরণ। ঠিক আছে, আমি দেখেছি বাচ্চাটি রোজ রাতে কাঁদে, দেখেন এখানে কি হচ্ছে, রোজ রাতে, মানে এটা কি সাধারণভাবে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ বর্তমান কালের উদাহরণ। ওকে, এরপরে আমাদের ওকে এরপরে দেখেন এখানে ওকে ওকে তাহলে দেখেন আমাদের এরপর আমরা কি দেখবো যে ঘটমান বর্তমান কাল মানে কি, যেটা চলতে থাকে। যেমন এখানে কি বলতেছে, দিকে দিকে আগুন জ্বলছে, কি বলছে এখানে, দিকে দিকে আগুন জ্বলছে মানে কি, এটা আমাদের বর্তমান একটা চলমান কাজ, তাহলে আমরা এটাকে কি বলবো, ঘটমান বর্তমান বলবো। ঠিক আছে, ওকে, এরপরে দেখেন আমরা বললাম না যে কিছুক্ষণ আগে যে কাজটা সংঘটিত হয় সেটা কি পুরাঘটিত বা পারফেক্ট। তাহলে এখানে দেখেন কি বলা আছে, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এবার আমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি মানে উত্তীর্ণ হওয়ার কাজটা হয়ে গেছে তার, তাহলে এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। এতক্ষণ আমি অঙ্ক করেছি মানে দেখা গেল যে আপনার ছোট বোন মোবাইল টিপছে, আপনি এসে দেখলেন মোবাইল টিপছে, যেটা আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে যে আপনি কেবল পড়ালেখা শেষ করে মোবাইল হাতে নিলেন, আপনার আব্বু এসে বলছে কিরে তুই মোবাইল চালাচ্ছিস, তখন আপনি তাদেরকে কি বলছেন যে এতক্ষণ আমি অঙ্ক করেছি, এতক্ষণ আমি পড়েছি, মানে কিছুক্ষণ আগে আমি পড়াটা শেষ করলাম, কেবল মোবাইল হাতে নিলাম তোমরা চলে এসেছো। তো এরকম ক্ষেত্রে অর্থাৎ যেটা আপনি কিছুক্ষণ আগে শেষ করেছেন সেটা হবে হচ্ছে আমাদের পুরাঘটিত বর্তমান কাল। ঠিক আছে, এটা কি হবে আমাদের পুরাঘটিত বর্তমান কাল। ওকে, যারা ক্লাসে লেটে জয়েন করছেন আপনারা কয় মিনিট পরে ক্লাসে জয়েন করলেন এটা দেখে রাখেন, ক্লাস শেষ করে এই অংশটুকুটা আপনি আবার রেকর্ড দেখে নিতে পারবেন। ঠিক আছে, ওকে, এরপর আমরা আসেন যে নতুন বাংলা ব্যাকরণটাতে দেখিনি। ওকে, এখানে আমাদের অতীতকাল। ঠিক আছে, দেখেন এখানে আবার কি বলছে, অতীতে যে ক্রিয়া, এটা আবার সাধারণ ঘটমান পুরাঘটিত এবং নিত্য অতীত। এখানে আমাদের আবার কি বলতেছে, চার প্রকার এখানে, তাই না, যে সাধারণ ঘটমান পুরাঘটিত নিত্য। আবার আমাদের পুরাতন বাংলা ব্যাকরণে কি দেখবো, এখানেও কিন্তু একইভাবে আমাদের একটু আগে আমরা দেখলাম। ঠিক আছে, অতীতকাল এখানে কি কি দেওয়া আছে দেখেন, এখানেও কিন্তু নিত্য বৃত্ত অতীত সাধারণ অতীত দেওয়া আছে আলাদাভাবে। তাহলে আমাদের এই জায়গাটাতে কিন্তু নতুন ব্যাকরণ এবং পুরাতন ব্যাকরণে মিলে গেছে। ঠিক আছে, নতুন এবং পুরাতনটাতে এটা মিলে গেছে। তাহলে আমরা এটা এখন আপনাদেরকে নতুনটা থেকে দেখাই দিচ্ছি। দেখেন সাধারণ অতীত,
সাধারণ অতীতকালে কি থাকে বা পাস্ট ইনডিফিনিটে, সেটা হচ্ছে ল। আমরা ইংরেজিতে যদি বলি পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে, সাবজেক্ট হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ভি2 যেটাকে আমরা বলি, তাহলে হবে সাবজেক্ট। হ্যাঁ, ইংরেজিতে কি হবে, সাবজেক্ট হবে প্লাস ভি2 হবে প্লাস অবজেক্ট হবে। ঠিক আছে, ওকে। আর যদি নেগেটিভ যদি বাক্য হয় তাহলে কি হবে, তাহলে হবে ডিড নট প্লাস ভি1, এইদিকে যা ছিল তাই, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে। তাহলে আমি এখানে কি বললাম দেখেন, ইংরেজিতে যদি আমরা পাস্ট ইনডিফিনিট তাহলে কি হবে, সাবজেক্ট ভি2 অবজেক্ট। আই অ্যাট, ইট অ্যাট ইটেন, হ্যাঁ, EAT, ইট অ্যাট ইটেন। তাহলে এখানে ভি2 কি, অ্যাট। তাহলে কি বলবো, আই অ্যাট রাইস। কি বলবো, আই অ্যাট রাইস। আবার আমি এটাকে যদি নেগেটিভ বলি তাহলে কি বলবো, আই ডিড নট ইট রাইস। আই ডিড নট ইট রাইস। তাহলে এটার বাংলা কি হবে বলেন, আই অ্যাট রাইস, এটার বাংলা কি বলেন, আপনারা দেখি ট্রান্সলেট করেন, আই অ্যাট রাইস, এটার বাংলা করেন দেখি, তাহলে আপনারা পেয়ে যাবেন যে সাধারণ অতীতকালের উদাহরণ। আপনি এটা বাংলা করে সাধারণ অতীতকালের উদাহরণ পেয়ে যাবেন। সবাই বলেন দ্রুত, সবাই একটু দ্রুত এটা অ্যান্সার করেন, আই অ্যাট রাইস। ওকে, রিয়া আহমেদ, নেট খুবই প্রবলেম করলে আপনি রেকর্ড দেখে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সবাই একটু অবশ্যই এটা বাংলা অর্থ করতে হবে প্রত্যেককে। যারা যারা ক্লাসে জয়েন আছেন, যারা যারা পড়ছেন, তারা প্রত্যেকে এটা অ্যান্সার করবেন, আই অ্যাট রাইস এটার বাংলা কি হবে। এটা অ্যান্সার না করলে আমি নেক্সট টপিকে যাব না, আগে এটা বাংলা আমি দেখব, তারপরে আমি অন্য টপিকে যাব। সাদিয়া আপনি বলছে আমি ভাত খেয়েছিলাম। আচ্ছা, সুমা বলছে আমি ভাত খেয়েছিলাম। সামিরা বলতেছে আমি ভাত খেয়েছিলাম। ছিলাম কেন হচ্ছে আপু, ছিলাম এটা কি পাস্ট ইনডিফিনিট বলেন। পান্না বলতেছে আমি ভাত খাই, আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল এটা। আমি ভাত খাই, সচরাচর আমি খাই, এটা হচ্ছে সাধারণ বর্তমান। আফসানা বলতেছে আমি ভাত খাইছিলাম। চাঁদমণি বলতেছে আমি ভাত খেয়েছি। এখন আমি পড়লাম যে আমি ভাত খেয়েছি, আমি অঙ্ক করেছি, এটা কি, এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান বা প্রেজেন্ট পারফেক্ট। আমি ভাত খেয়েছি, এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান বা প্রেজেন্ট পারফেক্ট। অপশনে বলতেছে আমি ভাত খেয়েছিলাম। সাদিয়া আয়েশা সিদ্দিকা বলতেছে আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়ে ফেলতাম। আচ্ছা, সিন্ধা বলতেছে আমি ভাত খেয়েছিলাম। ওকে, আচ্ছা মেনে নিলাম, সবাই বলতেছে আমি ভাত খেয়েছিলাম। ওকে, মেনে নিলাম। আমি ভাত খাই, ভাই ভাত খাইটা তো প্রেজেন্ট ইনডিফিনিট বা সাধারণ বর্তমান। ওকে, মেনে নিলাম যে সবাই বলতে আমি ভাত খেয়েছিলাম। তাহলে এবার এটা অ্যান্সার করেন, আই হ্যাড ইটেন রাইস। আই হ্যাড ইটেন রাইস, এটা কি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তাই না? তাহলে সবাই এবার এটা ট্রান্সলেট করেন। আপনারা যে অ্যান্সারটা করলেন, আমি মানে কি বলবো, আমার মনটা ভরে গেছে। যাই হোক, শিখাবো, সমস্যা নেই। তো আই হ্যাড রাইস এটা বললেন, আমি ভাত খেয়েছিলাম। তাহলে এবার এটা অ্যান্সার করেন, আই হ্যাড ইটেন রাইস, এটার বাংলা কি হবে বলেন দ্রুত। ভাই ভাই একটা সঠিক উত্তর পেলাম না এতক্ষণ পর্যন্ত। এটা অ্যান্সার করেন সবাই। এবার সবাই দুই লিখেন, সবাই অ্যান্সার করার আগে 2 লিখবেন, 2 ডট দিয়ে অ্যান্সার করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ 2 নাম্বারটা উত্তর করছেন। যারা যারা 2 উত্তর করবেন 2 ডট দিয়ে অ্যান্সার লিখেন। সুলতান বলছে আমি ভাত খাচ্ছি, এটা তো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ঘটমান বর্তমান। এতক্ষণ আমি কি বুঝাইলাম আর আপনারা কি বুঝলেন? এটা অ্যান্সার করেন, 2 লিখেন, দিয়ে 2 দিয়ে বাংলা করেন। সুমাইয়া বলতেছে আমি ভাত খেয়েছিলাম। কি রে ভাই, আপনার এটা বলছেন নাকি নিচেরটা বলছেন? আমি ভাত খেয়েছিলাম। চাঁদনি একটু আগেও মনে ছিল আই অ্যাট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম,
আই হ্যাড ইটেন রাইস মানে আমি ভাত খেয়েছিলাম। সিনথি আপনি একটু আগে বললেন যে আমি ভাত খেয়েছিলাম, উপরেরটা আবার নিচেরটা বলছেন একই, তাহলে কেমনে হইল? হ্যাঁ, দুইটার কি একই উত্তর হবে? আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছি। ওকে, যাই হোক, আই অ্যাট রাইস আমি ভাত খেলাম, খেলাম, আমি ভাত খেলাম। লাম, লাম থাকবে, ল লে লাম, ল লে লাম, সে গেল, ল, হি ওয়েন্ট, সে গেল। ল লে লাম থাকলে হবে আপনার পাস্ট ইনডিফিনিট, মনে যেন থাকে সবার। কারো সঠিক হয়নি, কারোটাই সঠিক হয়নি, ঠিক আছে? তাহলে আমি ভাত খেলাম, আই অ্যাট রাইস। আই হ্যাড ইটেন রাইস আমি ভাত খেয়েছিলাম, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট হলে অর্থাৎ সাধারণ অতীতকাল হলে খেলাম, আর যদি হয় পুরাঘটিত অতীত বা পাস্ট পারফেক্ট তাহলে হবে হ্যাড ইটেন এবং খেয়েছিলাম। এখানে হবে লাম, এখানে হবে ছিলাম, কি হবে? ছিলাম। এখন কি ক্লিয়ার সবাই? সবাই বলছে আমি ভাত খেয়েছি, খেয়েছি কি হবে জানেন? হ্যাভ, আই হ্যাভ, এইচ এ ভি, আই হ্যাভ ইটেন। খেয়েছি এটা হচ্ছে ছি, ছি, ঠিক আছে? ছি বললে হবে হ্যাভ, ছি বললে কি হবে? ছি বললে হবে হ্যাভ। এবারে বলেন আপনাদের ভুলগুলোকে কারেকশন কি হইলো? প্রত্যেকেরই ভুল, কারো সঠিক হলো না। এটা একজনও সঠিক অ্যান্সার দিতে পারলো না, একজনও খেলাম বলেনি, তাহলে এটা কি হইলো বলেন? বি নাম্বারটা সবার হয়েছে, খেয়েছিলাম, তাহলে এক নাম্বারটা তো হইলো না। এখন কি পারবেন বলেন? আপনারা বলেন এখন কি পারবেন? দ্রুত সবাই বলেন, বলেন পারবেন? এই তো দেখেন, ছিলাম, কইরে কই গেল? এই তো পৌঁছেছিলাম, বৃষ্টি শেষ হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছেছিলাম, ঠিক আছে? ওকে, তারপরে খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে আমাদের হবে লাম, ঠিক আছে? লাম হবে। ওকে, কি ভাই রেসপন্স নাই কেন? শুধুমাত্র একজন বলছে বুঝেছি, তাহলে বাকিরা বুঝেননি? না বুঝলে বলেন কোন জায়গাটা বুঝেননি, বুঝিয়ে দিব। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন তাহলে। আচ্ছা, এরপরে দেখেন, এরপর আমাদের নিত্য অতীত জিনিসটা কি? নিত্য অতীত, নিত্য অতীত হচ্ছে যেটা আমাদের অতীতকালে প্রায়ই ঘটতো, যেটা আমাদের অতীতকালে প্রায়ই ঘটতো সেটা হচ্ছে নিত্য অতীত, ঠিক আছে? যেমন দেখেন, খুব সকালে ঘুম থেকে উঠতাম, তারপর আমরা সমুদ্রের তীরে আমরা ঝিনুক কুড়াতাম, তারা সমুদ্রের তীরে ঝিনুক কুড়াতো, দেখেন তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো, তাহলে তাম ত এগুলো যদি থাকে তাহলে নিত্য, কি হবে এখানে? নিত্য অতীত, ঠিক আছে? তাম ত যদি থাকে তাহলে এটা হবে হচ্ছে আমাদের নিত্য অতীত। ওকে, এরপরে দেখেন এখানে আমাদের কি বলছে? ঘটমান অতীত, মানে যেটা অতীতকালে যেটা ঘটতো, কন্টিনিউয়াস। আমরা তখন বই পড়ছিলাম, এটা ট্রান্সলেট করেন সবাই। আমরা তখন বই পড়ছিলাম, এটা সবাই ট্রান্সলেট করেন দ্রুত, দেখি আপনারা ট্রান্সলেশন কেমন পারেন। আমরা তখন বই পড়ছিলাম, আপনাদেরকে তো বলেছি আজকে একটা ক্লাসে আমরা বাংলা ইংরেজি দুইটা একসঙ্গে পড়বো, তাহলে আপনারা উত্তর করেন আমরা তখন বই পড়ছিলাম, বলুন। আমরা তখন বই পড়ছিলাম, কিছুক্ষণ আগে কিন্তু আমি বলে দিয়েছি, হ্যাঁ? এটা আপনারা কিভাবে অ্যান্সার করবেন আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। অ্যান্সার ভুল হোক আপনারা উত্তর করবেন, ভুল আপনারা ভুল হবে ভেবে উত্তর না করেন না তাহলে শিখতে পারবেন না। হ্যাঁ, তাসমিয়া বলছে পাস্ট ইনডিফিনিট,
কোনটা আপু পাস্ট ইনডিফিনিট? নিত্য অতীত, হ্যাঁ ওইটা পাস্ট ইনডিফিনিট। এরপরে দেখেন এটা ঘটমান অতীত, এটা আপনারা ট্রান্সলেট করেন, আমরা তখন বই পড়ছিলাম। আপনার অ্যান্সার না করলে কিন্তু পরবর্তী ধাপে যাব না। শুনতে বলতেছে আই হ্যাড রিড বুক, আই হ্যাড রিড বুক, খুবই সুন্দর। সবাই অ্যান্সার করেন দ্রুত, ভুল হোক সঠিক হোক অ্যান্সার করবেন, তাহলে বুঝতে পারবো যে কার কি অবস্থা। ভাই আপনার অ্যান্সার যদি না করেন না, সত্যি আমি পরের টপিকে আর যাবো না, ঠিক আছে? কারণ আপনারা যদি রেসপন্স না করেন তাহলে পড়াবো কাকে? গরু ছাগলকে? বলেন, গরু ছাগলকে মনে হয় পড়ায় না, ওরা হাম্বা হাম্বা করে, ভ্যা ভ্যা করে, আপনারা তো কিছুই করেন না, তাহলে আপনার তো গরু ছাগল না, মানুষ। তাহলে মানুষ হলে কি রেসপন্স করতে হবে, উত্তর দিতে হবে। আই হ্যাড রিড বুক, আই এম রিডিং এ বুক। বাইরে ভাই অতীতকাল আবার এম আসলো কই থেকে? বলেন। আর ঘটমান, ঘটমান মানে কি? চলমান, চলমানে হ্যাড আসলো কই থেকে? বলেন। ওকে, I had read book, we had read book, ওকে উই আমরা, আচ্ছা we are reading book, we are reading books then, তাসনিয়া শামহা। ওকে, একটা অ্যান্সার সঠিক পাইলাম, ঠিক আছে? আমরা একটা অ্যান্সার সঠিক পাইলাম, তো এখানে বুকস না, জাস্ট বুক দিলেই হবে। তাহলে দেখেন আমরা তখন বই পড়ছিলাম, এখানে মাত্র একজন সঠিক উত্তর দিতে পেরেছে। দেখেন আমরা উই বই পড়ছিলাম, অতীতকালে একটা কাজ আমাদের চলমান ছিল, কন্টিনিউয়াস। ক্লাসের আমি কিছুক্ষণ আগে বলেছি পাস্ট কন্টিনিউয়াস হয় ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ কার কার সঙ্গে হয়? আই এর সঙ্গে হয় ওয়াজ, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি এর সাথে হয় ওয়াজ। ওয়্যার কার কার সঙ্গে হয়? ইউ এর সঙ্গে হয়, এবং হয় থার্ড পারসন প্লুরাল উই, ইউর সঙ্গে হয় ওয়্যার। এখানে যেহেতু আছে উই, তাহলে কি হবে? ওয়্যার হবে, উই ওয়্যার। ওয়াজ বা ওয়্যার থাকলে পাস্ট কন্টিনিউয়াসে কি ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাহলে কি হবে? উই ওয়্যার রিডিং। দেন তখন, আমরা তখন বই পড়ছিলাম, উই আর রিডিং বুক দেন, উই আর রিডিং বুকস দেন, ঠিক আছে? ওকে, আপনারা কি এটা কি বুঝতে পারলেন? বলেন, বুঝতে কি পারলেন এটা? তাহলে কি হবে? উই আর রিডিং বুক দেন, আমরা তখন বই পড়ছিলাম। এখন ক্লিয়ার আপনারা? সবাই একটু দ্রুত অ্যান্সার করেন, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন যে আপনারা এখন ক্লিয়ার কিনা। পারবেন? ওকে, এটা ট্রান্সলেট করেন তাহলে। তারা মাঠে খেলছিল, এটা 2 নাম্বার, এটা আপনি অ্যান্সার করেন কি হবে? ঠিক আছে, আপনি একটু এটা অ্যান্সার করেন, তারা মাঠে খেলছিল কি হবে? এটা যেন সবার হয়, কারো যদি ভুল হয় এটা ছুঁড়ে মেরে দেব একদম মাথার উপর। তাহলে ভালোভাবে উত্তর করবেন। তারা মাঠে খেলছিল, এটার উত্তর কি হবে? ভালোভাবে উত্তর করেন, বলেন। তারা মাঠে খেলছিল, এটা যদি ভুল হয় তাহলে খবর আছে সবার। উত্তর করেন দেখি। এতক্ষণ আপনাকে কি শিখালাম আর আপনারা কি শিখলেন? উত্তর করেন। সুলতানা, আগে এটা উত্তর করেন, তারপর আরেকবার বলে দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, একই বিষয়, দুইটা একই। আগে এটা অ্যান্সার করেন, তারপরে বুঝাই দেব। সবাই এখন এটা অ্যান্সার করেন। They were playing in the field. ওকে, চাঁদনি ইসলাম সবাই অ্যান্সার পেয়েছি, ভেরি গুড। তাহলে কি বলতেছে? They were playing in the field। আর কেউ? They were playing in the field। আচ্ছা, they were plays। রে হাই, দেখেন একই জিনিস। এখানে আমাদের কি হবে? উই এর জায়গায় হবে দে, ওয়াই এর জায়গায় ওয়ার হবে, কারণ এখানে কি তো
ইউ, দে, উই এগুলো সবকিছুর সঙ্গে ওয়ার হয়, কারণ প্লুরাল এগুলো, তাহলে প্লুরালের সঙ্গে কি হবে? ওয়ার হবে। তাহলে দে ওয়ার খেলছিল, প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে। তাহলে দে ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছিল। আশা করি আপনারা এবার পারবেন বিষয়গুলো। ট্রান্সলেশন যদি আপনারা না পারেন না, ইংরেজি একেবারেই পারবেন না আপনারা, বুঝতে পেরেছেন? ট্রান্সলেশন হচ্ছে মেইন। আর আপনি যেহেতু নার্সিং এ আসতে যাচ্ছেন, নার্সিং এ তো একাডেমিক সবকিছু ইংরেজিতে, তো সামান্য বেসিক ট্রান্সলেশন গুলো যদি আপনারা না পারেন না, তাহলে ইংরেজিতে সবকিছু পড়তে আপনারা পাগল হয়ে যাবেন। ঠিক আছে, বাংলা অর্থ বুঝে যদি আপনি না পড়েন, তাহলে ঠিকভাবে বুঝতে পারবেন না পড়াটা, এবং আপনার মনেও থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে আজানটা শেষ হোক, আমি আপনাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি। ওকে, তাহলে একটা বিষয় এখানে দেখেন, মজার বিষয়টা অনেক, একটু সামান্য জিনিসের জন্য যে কত একটা মার্ক চলে যেতে পারে আপনি এবার বুঝবেন। আপনারা এবার প্রেজেন্ট দেন, বলেন যে আছি, লিখেন। আমি এখন এটা দেখানোর আগে আমি দেখতে যে কে কে আছেন, লিখেন, কমেন্ট করেন যে আছি, বলেন কে কে ক্লাসে আছেন একটু দেখি, তারপরে এটা বলবো, ঠিক আছে? কারণ এটা অনেক সূক্ষ্ম জিনিস, তো সবার মনোযোগ যদি না থাকে না, তাহলে এটা আপনারা ধরতে পারবেন না। তাহলে সবাই বলেন যে কে কে আছেন, যদি থাকেন তাহলে আমি এটা বুঝাবো, ঠিক আছে? আপনার একটু ঘুম থেকে জাগা দরকার, আপনারা হয়তো ঘুমিয়ে গেছেন। চাঁদনি, আফসানা, মিতু, পাপিয়া, সিদ্ধাতুল মুনতাহা, সাদিয়া আফরিন, আয়েশা বিনতে, ওকে, কি শেষ? সোনালি, আচ্ছা, আফসানা মিম, ঠিক আছে, চাঁদমণি, ওকে, পুষ্পকথা, আচ্ছা, নিশান আক্তার, ওকে, সুমাইয়া, ওকে। এবার আমি বলছি, দেখেন এইখানে ঘটমান অতীত, পুরাঘটিত অতীত। ঘটনা অতীত মানে যেটা অতীতকালে চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। পুরাঘটিত অতীত মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি, পুরাঘটিত অতীত মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, ঘটমান অতীত পাস্ট কন্টিনিউয়াস, পুরাঘটিত অতীত পাস্ট পারফেক্ট। পার্থক্যটা কোথায় বাংলায় দেখেন, আমরা তখন বই পড়ছিলাম, পড়ছিলাম, পড়ছিলাম বলতে বোঝাচ্ছে তখন ওই কাজটা আমরা কন্টিনিউয়াসলি করছিলাম। কিন্তু আমি এই বাক্যটাকে যদি আমি বলি পুরাঘটিত অতীতকালে রূপান্তর করো, আমি যদি আমরা তখন বই পড়ছিলাম এই কথাটাকে যদি আমি পুরাঘটিত অতীতে যদি আমি বলতে চাই, আমি পাস্ট পারফেক্টে বলতে চাই, কি বলবো? কি বলবো? এটা হচ্ছে কথা। আমরা তখন বই পড়েছিলাম, জাস্ট ডাইভিন্ডের আগে একটা একার হয়ে যাবে, কি হবে? একটা একার হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে পুরাঘটিত। পড়ছিলাম বলতে বোঝাচ্ছে কন্টিনিউয়াসলি কাজটা করছিলাম, আর যখন আমি বলবো যে আমরা তখন বই পড়েছিলাম, তখন এই কাজটা বোঝাবে সমাপ্ত হয়ে গেছে, অতীতকালে কাজটা সমাপ্ত হয়ে গেছে। তাহলে জাস্ট আমাদের এখানে একটা একার যোগ করে দিতে হবে। সিনথিয়া টেন্সের উপর আলাদা একটা ক্লাস নিব, ঠিক আছে? তবে বাংলাটা বোঝানোর জন্য একটু ইংরেজি নিয়ে আসলাম, যেন বুঝতে একটু ইজি হয়, তবে আলাদাভাবে ক্লাসও হবে। তাহলে দেখেন কি হলো, এখানে একটা একার যোগ করে দিলাম, হয়ে গেল। আবার বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন, কন্টিনিউয়াসলি দেখছিলেন, কিন্তু যদি আমি বলি বাবা আমাদের পড়াশোনা দেখেছিলেন, জাস্ট এখানে আমি একটা একার যোগ করে দিব, দেখেছিলেন, মানে এটা আমার হয়ে গেল পুরাঘটিত অতীত। বিষয়টা কি ইন্টারেস্টিং না? দেখেন পুরাঘটিত অতীত কি বলছে, কাজ এত সেবার তাকে সুস্থই দেখেছিলাম, দেখেন সেবার তাকে সুস্থই দেখেছিলাম, তাই এখানে কি হবে, বাবা আমাদের পড়াশোনা দেখেছিলেন। ক্লিয়ার? জাস্ট এখানে একটা একার যোগ করে দিলে ঘটমান থেকে পুরাঘটিত হয়ে গেল। বিষয়টা কি ইন্টারেস্টিং না? বলেন। সামনে একটা একারের জন্য আপনার 1 মার্ক এদিক ওদিক ধরতে কি পারবেন? এরপরে বলেন, আপনি আমাকে বলেন, এরপরে এটা কি আর কোন কি প্রবলেম কি হবে ঘটনা অতীত আর পুরাঘটিত অতীতে? বলেন, কি বুঝলেন কি কিছু? বলেন, বলেন। আমি সমিতিতে সেদিন 5 টাকা নগদ দিয়েছিলাম। এটা আমাদের
কি পুরাঘটিত অতীত। এটা আমি যে ঘটনা অতীত করে কি হবে জানেন, দিচ্ছিলাম, কি হবে এখানে দিয়েছিলাম জায়গায় দিচ্ছিলাম। তাহলে একটা বিষয় মনে রাখবেন, আমাদের ঘটনা অতীত কালে কোনো একার থাকবে না, পুরাঘটিত অতীত কালে একার থাকবে, সব জাতি একার। দিয়েছিলাম, গিয়েছিল, করেছিলে একার, দেখেছিলাম একার, একার আমাদের হবে। তাহলে অতীতকালে যেটা ঘটনা সেখানে কোনো একার থাকবে না। আর ওই ঘটমান অতীতে যদি আমি একটা একার যদি আমি যোগ করে দিই, আমি যদি একটা এরকম করে যদি আমি একটা একার দিয়ে দিই, তাহলেই সেটা হয়ে গেল আমাদের পুরাঘটিত। ভুল হবে এটা? ওকে, অপশন রিপিট। হ্যাঁ, আমি রিপিট করলাম। পুরাঘটিত অতীতকালে দেখছিলাম, কোনো একার থাকবে না ঘটমান অতীতে, মানে পাস্ট কন্টিনিউয়াস। আর আমি এটাকে যদি পুরাঘটিত অতীত করি, পাস্ট পারফেক্ট যদি আমি করি, এখানে একটা একার যোগ হয়ে যাবে। হ্যাঁ, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে পুরাঘটিত অতীত, পাস্ট পারফেক্টে একার হবে, পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান অতীতে কোনো একার হবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখি এরপর আমাদের এটা হচ্ছে পুরাতন বই গেল। নতুন বই কি বলে আমরা একটু ঘুরে আসি নতুন বইয়ের কাছ থেকে। নতুন নতুন বই কিছু কি বলে, কি বলে জানেন? পুরাঘটিত অতীত। এইখানে একই কথা, আমরা তখন বই পড়ছিলাম, আমি এটাকে যদি বলি যে পড়েছিলাম, পড়ছিলাম আমি যদি বলি পড়েছিলাম, হয়ে গেল পুরাঘটিত। ঠিক আছে, পৌঁছেছিলাম, জানিয়েছিল, শেষ, সিম্পল, একই ঘটনা। আর এদিকে নিত্য অতীত মনে রাখতে হবে, যখন অতীতকালে কোনো কিছু তাম যদি বুঝায় তাহলে এটা নিত্য অতীত। ওকে, ডান। এরপর আসেন আমরা এবার পুরাতন ব্যাকরণে ভবিষ্যৎকালটা একটু দেখি। সাধারণ ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ আমাদের কি বলে? আমরা মাঠে খেলতে যাব, শীঘ্রই বৃষ্টি আসবে। এই ববে বেন থাকলে বলেছিলাম না যে ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ, সেটা এখানে দেওয়া আছে। ইংরেজি ট্রান্সলেট করতে সমস্যা, ইংরেজি যদি আপনার কাছে সহজ যদি না লাগে তাহলে আসলে অনেক বিপদ, ইংরেজি পারতে হবে, বুঝছেন? ওকে, এরপর এখানে কি বলতে সাধারণ ভবিষ্যৎকালে বিশিষ্ট প্রয়োগ, মানে কি কি কাজে আর কি আমাদের সাধারণ ভবিষ্যৎকাল ব্যবহার করা হয় সেটা। ওকে, এরপরে দেখেন ঘটমান ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলমান থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। কি হবে? আমি খেলতে থাকবো, আমি ঘুমাতে থাকবো, আমি পড়তে থাকবো, আমি নাচতে থাকবো, তে থাকবো, তে থাকবে, তারা খেলতে থাকবে, কি হবে? তে থাকবে। তাহলে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এগুলো যদি থাকে, ঠিক আছে, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, তে থাকবি, এগুলো যদি থাকে তাহলে এটা হবে হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল, মানে ভবিষ্যৎ যেগুলো চলতে থাকবে। ঠিক আছে, লেটে কেন ক্লাসে জয়েন করবেন? আপনাদের ক্লাসের টাইম তো দেওয়া আছে 7:30। অ্যাডমিশন চার্জ যদি পাইতে চান আপনার আদার সব কাজ তো বাদ দিতে হবে, তাই না? গত একটা বছর তো অনেক কাজই তো করলেন, তো চান্স পাওয়ার যদি ইচ্ছে থাকে আমি বলবো যে লেটে ক্লাসে জয়েন হয়ে যাবে না। ঠিক আছে, ক্লাস যখন শুরু, টিচারের আগে থেকে আপনাদেরকে রেডি হয়ে থাকতে হবে ক্লাসের জন্য। আপনারা লেটে কেন জয়েন করবেন? তাহলে তো শিখার তো কোনো আগ্রহ নাই। মনের ভিতরে শিখার যদি কোনো আগ্রহ থাকে ক্লাসের শুরু থেকে জয়েন থাকবেন শেষ পর্যন্ত, কেন লেটে জয়েন করবেন? ঠিক আছে, লেট হওয়া যাবে না। এটা শুধুমাত্র একজনের বলে না, এটা সবার উদ্দেশ্যে আমি কথাটা বললাম যে আজকে একজন লেট হয়েছে, কালকে আপনার লেট হতে পারে। লেট কেন হবে ভাই? লেট হলে তো সমস্যা। আমি 2 মিনিট যদি লেট করি ক্লাসে জয়েন করতে, আপনারা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম ফাটায় ফেলে দেন যে ভাইয়া কই, ভাইয়া কই, ভাইয়া ক্লাস নেবে না, ভাইয়া ক্লাস নেবে না, কই ভাইয়া, কই ভাইয়া, ভাইয়াকে ধরে নিয়ে আসো। আপনারা একদম হুমস্ত অবস্থা লাগাই দেন জাস্ট 2 মিনিট লেট হইলে, সেখানে আপনারাই কোনো খবর নেই, তাহলে হবে? নেক্সট টাইম যেন আমি এগুলো না দেখি, ঠিক আছে? এসএস নেবেন, এটা হচ্ছে বইয়ের পিডিএফ, আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, কোনো কিছু স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে যেহেতু আছেন সবকিছু রেডিমেড পেয়ে যাবেন, বেশি কষ্ট করতে হবে না। তাহলে ঘটমান ভবিষ্যৎকালকে কি বললাম আমি? ভবিষ্যৎকাল যেটা চলতে থাকবে, আমি খেতে থাকবো। ওকে, আচ্ছা। এরপরে দেখেন, এরপরে পুরাঘটিত ভবিষ্যৎ, এই কাজগুলো বেশিরভাগ আপনাদের দরকার হবে না। হ্যাঁ, যে পুরাঘটিত ভবিষ্যৎকাল এটা আমাদের খুব বেশি দরকার হয় না, মানে হচ্ছে ফিউচার পারফেক্ট যেটা, এটা আমাদের খুব বেশি দরকার হবে না। তো আমরা এটা স্কিপ করে এবার আমরা চলে যাবো হচ্ছে নতুন বাংলা ব্যাকরণে।
নতুন বাংলা ব্যাকরণে কি বলতেছে ভবিষ্যৎকালের, ওকে সাধারণ ভবিষ্যৎ, সাধারণ, ওকে তে থাকবে একই ঘটনা। ওকে এখানে আবার আরেকটা অনুজ্ঞা, অনুজ্ঞা ভবিষ্যৎ কি, অনুজ্ঞা বলতে আমাদের কি আদেশ, উপদেশ, প্রার্থনা এগুলো বুঝাবে, ঠিক আছে। ওকে ওকে তাহলে এগুলো আমাদের কি হচ্ছে, তাড়াতাড়ি কাজটি করো। যেখানে আমরা আদেশ উপদেশ বুঝাবে সেটা হচ্ছে অনুজ্ঞা। তাহলে আপনি যদি বলা হয়, প্রশ্ন যদি দেয় যে ভালোভাবে পৌঁছে যেও, মানে আপনি ধরুন আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে মিট করলেন, হ্যাঁ আপনি একসঙ্গে পার্কে বসে ফুচকা খাইলেন, তারপরে সে তো অনেক কেয়ারিং তাই না, আপনি অনেক কেয়ার করে, তখন সে আপনাকে ছাড়তে ইচ্ছা করছে, আপনার বাসায় যেতে ইচ্ছা করছে না তার, তখন ছেলেটা আপনাকে বলছে, কি বলছে, ভালোভাবে পৌঁছে যেও, পৌঁছে আমাকে একটা কল করো। তো তার যে আপনার যে কেয়ারিং, সেটাই হচ্ছে আমাদের অনুজ্ঞা ভবিষ্যৎ। মনে থাকবে, আশা করি এটা মনে থাকারই। তাহলে ভালোভাবে পৌঁছে যেও, তাড়াতাড়ি কাজটি করো, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে আমাদের আরেকটা বিষয়, করো, করো আর করো, দেখেন করো এটা দ্বারা বোঝায় বর্তমান, তুমি তাড়াতাড়ি কাজটা করো, তুমি এখনই কাজটা করো। আর আমি যদি বলি করো, করো, তাহলে এটা হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ। তাহলে আমি কি বললাম, তাড়াতাড়ি কাজটা করো বর্তমান। আর আমি যদি বলি তুমি কাজটা সুন্দরভাবে করো, মানে ভবিষ্যৎ কোন একটা সময়, তোমার ফ্রি একটা সময় তুমি করো, সমস্যা নেই, তাহলে সেটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে করো বর্তমান, করো ভবিষ্যৎ, ঠিক আছে। ওকে ওকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড নাই, সুলতানা শারমিন, আপনারা এই যে পেজে মিডল নার্সিং যে পেজ, এখানে মেসেজ একটা অপশন আছে, এখানে মেসেজ দিবেন যে অ্যাড মি, কি লিখবেন অ্যাড মি, বা ভাইয়া হোয়াটসঅ্যাপে অ্যাড করেন, তাহলে আমি আপনাকে লিংক দিয়ে অ্যাড করে নিব। তারা যারা অ্যাড নাই তারা এখানে আমাকে মেসেজ দিবেন পেজে, দিয়ে লিংক দিয়ে অ্যাড করে নিব। ওকে আচ্ছা, মায়া ইসলাম, এসবের মানে কি বলবো, এসব ভাগ্যে নাই বুঝছেন। আচ্ছা যাই হোক, আপনারা পড়া বুঝেন, আদার অন্য কিছু বোঝা লাগবে না, পড়া বুঝেন। আপনার এটা আমি পড়ার জন্য বললাম, হ্যাঁ, যেন এটা আপনার মনে থাকবে। আর একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ ধরে যখন ক্লাসটা করছেন, প্রায় কতক্ষণ, 1 ঘন্টা হয়ে গেছে, একদম পুরোপুরি 1 ঘন্টা, হ্যাঁ। 1 ঘন্টা যাবো যখন ক্লাসটা করছেন, একটু হালকা বোরিং ফিল আসছে না, তো আপনাদেরকে একটু চাঙ্গা করার জন্য কথাটা বলা, হ্যাঁ, ডোন্ট মাইন্ড, কেউ নেগেটিভলি নেবেন না। ওকে তাহলে আচ্ছা, এরপরে দেখেন খুবই মজার মজার কয়েকটা বিষয় আমি আপনাকে দেখিয়েছি। এত মজার কেন এগুলো আমি নিজেই ভাবছি, বুঝছেন, পড়াগুলো যে এত মজার কেন, আর এগুলো যে পরীক্ষাতে আসে কেন, আমি তাই ভাবছি। এবারে কিন্তু টেন্স থেকেও একটা প্রশ্ন এসেছে, আপনার ক্রিয়ার কাল থেকেও কিন্তু একটা এসেছে, মানে 2 মার্ক, হ্যাঁ। এবারে তাহলে দেখেন এখানে সাধারণ বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন। দেখেন 1891 সালে অনেক অতীতকাল, তাহলে আপনি তো মনে করতে পারেন যাচ্ছে এটা তো অতীতকালের ঘটনা, তাহলে এটা হচ্ছে আমাদের কি সাধারণ অতীতকাল, কিন্তু না, এখানে একটা বিষয় আছে, এটা ঘটনা তো অতীতকালে, কিন্তু ক্রিয়ার কাল বর্তমান। করেন, করেন সে পড়ে, হ্যাঁ সে কাজটা করে, আপনি খেলেন, মানে এটা সচরাচর যে কাজটা বোঝায়, অর্থাৎ সাধারণ বর্তমান। তাহলে এটা হচ্ছে ক্রিয়াটা আমাদের সাধারণ বর্তমান, ঘটনাটা হচ্ছে অতীতকাল। আমরা কি পড়ছি, আমরা পড়ছি ক্রিয়ার কাল। তাহলে ক্রিয়ার কাল যদি বর্তমান হয়, তাহলে এই বাক্যটা কি হবে, বর্তমান কাল। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন, এটা আমাদের কি হবে, এটা হবে হচ্ছে সাধারণ বর্তমান কাল। কি হবে আমাদের এটা, সাধারণ বর্তমান, ঠিক আছে। সবাই যেন সবাই হাজির থাকে। দেখেন ভবিষ্যতে কিন্তু থাকার কথা বলছে, কিন্তু থাকে এটা কি বর্তমান কাল। তাহলে এই ধরনের বাক্যগুলো আমাদের কি হবে, সাধারণ বর্তমান কাল। তাহলে আমাদের এখানে ঈশ্বরচন্দ্র অনেক আগে মারা গেছে, তারপর এটা হবে সাধারণ বর্তমান কাল। আবার এখানে ভবিষ্যতে কিন্তু উপস্থিত হওয়ার কথা বলা হচ্ছে, তারপর এটা হবে সাধারণ বর্তমান। আপনি এটা কি বুঝতে পারলেন, আমাকে একটু রেসপন্স করেন। এইটা কি আপনি বুঝতে পারলেন, যে বিশিষ্ট প্রয়োগ যেটা সাধারণ বর্তমান কালে, এটা বুঝতে পারলেন কিনা আমাকে একটু আপনারা বলেন, বলেন আপনারা, তারপরে আমি নেক্সটে যাব, না বললে যাব না। আর হ্যাঁ, যারা ক্লাসে রিঅ্যাক্ট করেনি রিঅ্যাক্ট করে দিবেন। আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য, সেটা হচ্ছে যে
আমাদের সেকেন্ড টাইমার ব্যাচ, যেটা ফুল 1 বছরের একটা ব্যাচ, 1 বছর না, যাই হোক 10 থেকে 11 মাসের একটা কোর্স, যেটা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা যারা মনে করছেন যে হ্যাঁ সজীব ভাইয়ের ক্লাস মোটামুটি ভালো বুঝতে পারি, বা ভাইয়া যেগুলো পড়ায় সেগুলো কমন উপযোগী, বা ভাইয়ের কাছে স্টুডেন্টরা তাকে ভালোভাবে যাতে চান্স পেয়েছে, তো এগুলো আপনারা বিশ্লেষণ করে আপনারা যদি চান তো আমাদের ব্যাচে ভর্তি হয়ে নিতে পারেন। আমাদের ব্যাচে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে পেইড ব্যাচে, আবার আমাদের হচ্ছে আপনার ভর্তিও চলছে। তো আপনারা যারা মনে করছেন যে এখন ভর্তি হবেন তারা এখন ভর্তি হয়ে নিতে পারেন, বা আপনারা চাইলে এখন কথা বলে ঈদের পরেও গরুর মাংস খাসির মাংস খেয়ে আপনারা ভর্তি হয়ে নিতে পারেন, ঠিক আছে? তো আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাকে ইনবক্সে নক করবেন অথবা পেজে মেসেজ দিবেন ভর্তির বিষয়ে। তো আপনারা যারা চাচ্ছেন এখনই ভর্তি নিতে পারেন, অথবা ঈদের পরেও আপনারা চাইলে ভর্তি হয়ে নিতে পারেন, ঠিক আছে? যারা আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হবে তারা একদম সামনের মাসে অ্যাডমিশন যেদিন হবে তার আগের দিন পর্যন্ত ক্লাস এক্সাম সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা যারা ভর্তি যারা হতে চান তারা মেসেজ দিয়ে ভর্তি হয়ে নিতে পারেন। ওকে, আরেকবার বলেন, ঠিক আছে? আমি একবার রিপিট করছি। আমাদের একটা বাক্য দেখেন, ঈশ্বরের বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন। সে মৃত্যু, তার মরণটা কখন ঘটেছে? অতীতকালে, সে অতীতকালে মারা গেছে। কিন্তু দেখেন কি হচ্ছে, মৃত্যুবরণ করেন। এই করেন যে শব্দটা, এটা হচ্ছে বর্তমান কালের একটা শব্দ, বা এই ক্রিয়াটা হচ্ছে বর্তমান কালের। সেই জন্য আমাদের এখানে ক্রিয়াটা যেহেতু বর্তমান কালের, তাই পুরো বাক্যটাই আমাদের হয়ে যাবে সাধারণ বর্তমান। আবার সবাই যেন সবাই হাজির থাকে, এই হাজির থাকার কাজটা কি ভবিষ্যতে হবে, কিন্তু দেখেন এই থাকে শব্দটা কিন্তু বর্তমান কালের একটা শব্দ, ঠিক আছে? তাই এই জন্য এই পুরো বাক্যটাই হয়ে যাবে আমাদের সাধারণ বর্তমান কাল। ওকে, আচ্ছা, অর্থাৎ ওকে, ভর্তি না হলে ক্লাস কি পাবো না? হ্যাঁ, ক্লাস পাবেন, সমস্যা নেই, ঠিক আছে? তবে পেইড ব্যাচে ভর্তি হইলে সেখানে আপনার অনেক বিভিন্ন ম্যাটেরিয়ালস পাবেন, বই পাবেন, সাজেশন পাবেন, প্রশ্ন ব্যাংক, ওএমআর সবকিছু পেয়ে যাবেন। আপনার বাসায় কুরিয়ার করে দেওয়া হবে, এবং সেখানে আপনাদের আরো অনেক প্রিমিয়াম সবকিছু আপনারা পেয়ে যাবেন যারা পেইড ব্যাচে ভর্তি হবেন, ঠিক আছে? তো সেহেতু যারা ভর্তি হতে চান তারা, একটা কথা, অ্যাডমিশন পর্যন্ত আপনাকে টোটালি কেউ ফ্রিতে পড়াবে বলে মনে হয় না, বা ফ্রিতে পড়ালে সেখানে তার কোনো না কোনো স্বার্থ ঠিকই থাকবে। কারণ একটা মানুষ সারা বছর পরিশ্রম করবে কোনো মূল্য ছাড়া, এটা তো আসলে কোনো হয় না। বা আপনি নিজে যদি কারোর জন্য সারা বছর কি খাটবেন, এটা আসলে হয় না। তো সেই জন্য আপনার যেখানে ভালো লাগবে, যার কাছে আপনার পড়াটা ভালোভাবে বুঝতে পারবেন, আপনি সেখানে ভর্তি হয়ে নিতে পারেন। কিন্তু আলটিমেটলি আপনি যদি ভর্তি হতে চান বা অনলাইন ক্লাসও করতে চান, কোথাও না কোথাও আপনাকে ভর্তি হতেই হবে। তো ভর্তি যেহেতু হতেই হবে, সো বুঝে শুনে যেটা আপনার কাছে ভালো লাগবে, যেখানে আপনি পড়াটা বুঝবেন, ভর্তি হয়ে নিন, এটা আমার মতামত। আমার এখানে যে হতে হবে এরকম মানে না, আমি জানি যে আপনারা আরো 4, 5, 10 জায়গায় আপনারা ক্লাস করেন, যার ক্লাসটা ভালো লাগবে ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে এটা একটু খেয়াল রাখবেন যে আপনি ভর্তি হওয়ার পরে, ভর্তির সময় অনেক অনেক মিষ্টি মিষ্টি আপনাকে কথা বলবে, কিন্তু ভর্তি হওয়ার পরে আলটিমেটলি সব সাপোর্ট গুলো আপনাকে দিবে না যেগুলো শুরুতে বলে। তো আমার এখানে আমি এটা আপনাকে ইনশিওর করতে বলি যে আমি শুরুতে যা যা বলি শেষ দিন পর্যন্ত আপনারা এগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন। কিন্তু অনেকে এই বিষয়গুলো হাইড করে, ঠিক আছে? শুরুতে বলবে এক, পরে করবে আরেক। তো এগুলো ভালোভাবে বুঝে, আগের যারা স্টুডেন্ট আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আপনারা যেখানে ভর্তি হবেন বুঝে শুনে যাচাই বাছাই করে ভর্তি হবেন, ঠিক আছে? কারণ একবার ভর্তি হয়ে গেলে আপনার পরে তখন তো সুযোগ থাকবে না অন্য একটা জায়গায় ভর্তি হওয়ার, ঠিক আছে? যেখানে ভর্তি হবে অবশ্যই ভালোভাবে বুঝে শুনে ভর্তি হবেন, আমি এতটুকুই বলবো। আমি কোনো স্টুডেন্ট বলবো যে আমার কাছে এসে ভর্তি হন, আমি সেরা। আমি জানি আমি সেরা না, বা আমি যতটুকু জানি অন্য আর কয়েকটা টিচারও হয়তো আগে 5টা টিচারই থাকে, দেখুন আর 3 জন আমার মতো ভালো পড়ে বা আমার থেকে ভালো পড়াতে পারে, 2 একজন হয়তো বাটপারি করে থাকে। তো আপনি যেখানে ভর্তি হবেন বুঝে শুনে হবেন, ঠিক আছে? ওকে, তো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা কি করবেন, এখানে যে পেজ মিডল নার্সিং কোচিং যে পেজ, এখানে মেসেজ করবেন, অথবা আমার হচ্ছে আইডি আপনারা মেসেজ করে দিবেন, ঠিক আছে? তো আপনি আমাকে হচ্ছে এই পেজে মেসেজ করলে সব ডিটেইলস জানতে পারবেন। ওকে, আচ্ছা, তো যাই হোক আমরা পরে ফিরে আসি। ওকে, তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে। দেখেন এই 6 দফার কাজটা কি অতীতকালে ঘটেছে না? কিন্তু দেখেন এটার যে থাকবে, শুনে থাকবে, বে বা বেন, এটা আমাদের কি আছে? ভবিষ্যৎকালের। তাহলে এই বাক্যটা কি হবে? আমাদের সাধারণ ভবিষ্যৎকাল হবে। কি হবে আমাদের? এটা সাধারণ ভবিষ্যৎ। মানে এইখানে এই 6 দফার কাজটা অনেক অতীতে ঘটেছে,
কিন্তু আমাদের এখানে যে ক্রিয়া, ক্রিয়া হচ্ছে ভবিষ্যৎকে মিন করছে, শুনে থাকবে, তাহলে আমরা এই বাক্যটাকে বলবো হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। ঠিক আছে ভাই, পোস্টটা করতে পারছি না। আচ্ছা, সুলতানা শারমিন, আপনি এখানে কি দেখতে পাচ্ছেন মেডুলা নার্সিং কোচিং? আই থিঙ্ক এটা দেখা যাওয়ার কথা। হ্যাঁ, আপনি এখানে দেখে একটা মেসেজ অপশন আছে, এখানে মেসেজ দিলে আপনি জানতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি মেসেজ দিলে আপনি হচ্ছে ভর্তি বিষয় সবকিছু জানতে পারবেন। ওকে, আশা সিদ্দিকা, আমি ক্লাসে কিছু আগে সেটাই বলছিলাম। হ্যাঁ, যে এরা কি করার জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নিজে জানে না, এরা হচ্ছে আসলে কিছু বলার না। যাই হোক, লাইভ ক্লাস এটা। ওকে, তো যাই হোক, আমরা মোটামুটি শেষ করে ফেললাম আমাদের আজকের লেকচারটা। আপনারা ক্লাস কিন্তু শেষ, এখন আমি আবার সামারি করব। আমি এখন আবার সামারি করব, ঠিক আছে? ওকে, আসেন সামারি করি। তাহলে আমরা আজকে দেখলাম ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এখানে আবার কয়েকটা ভাগ রয়েছে, ইংরেজিতে ভাগ আছে 4টা করে এবং বাংলাতে কিছু কিছু পার্থক্য আছে, আগের বই এবং নতুন বই কিছু পার্থক্য আছে। তবে আমরা বেসিক যদি চিন্তা করি তাহলে হয় সাধারণ বর্তমান, সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যৎ। এবং যদি আমরা বলি ঘটমান অর্থাৎ কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান, ঘটমান অতীত, ঘটমান ভবিষ্যৎ। এবং আমরা যদি বলি আপনার পুরাঘটিত, তাহলে এটাও আছে পুরাঘটিত অতীত, পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত ভবিষ্যৎ। এবং নতুন ব্যাকরণ বইয়ে আরেকটা নতুন বিষয় যুক্ত হয়েছে, সেটা হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যৎ। অনুজ্ঞা ভবিষ্যৎ যুক্ত হয়েছে, অর্থাৎ যেখানে আদেশ নিষেধ উপদেশ বুঝাবে। ওকে, এবং এখানে আরেকটা বিষয় রয়েছে যেটা নিত্য অতীত। নিত্য অতীত কি? যেটা অতীতকালে আমরা সচরাচর করতাম। আমরা সাগরের তীরে ঝিনুক কুড়াতো, তারা মারামারি করতো, আমরা খেলতাম। হ্যাঁ, অনেক আগে আসলে বিকালবেলা আমরা কি করতাম, মাঠে খেলতাম। এখন কি আর খেলা হয় না ওইভাবে। সো এগুলো হচ্ছে নিত্য বা নিত্যবিত্ত অতীত। কি বলবো এগুলোকে আমরা? নিত্য অতীত। তো এগুলো হচ্ছে আমাদের মেন কিছু পয়েন্ট ছিল আজকের। তাহলে সাধারণ বর্তমান কি? যেটা বর্তমানে সচরাচর হয়, যেমন আমি খাই। সাধারণ অতীত আমি খেলাম, আমি খেলাম। ওকে, লাম হবে। পুরাঘটিত বর্তমান আমি খেয়েছি, আমি খেয়েছি। পুরাঘটিত অতীত আমি খেয়েছিলাম। হ্যাঁ, আমি খেয়েছিলাম, পুরাঘটিত অতীত। আর ঘটনা অতীত কি হবে? আমি খাচ্ছিলাম। তারপর হচ্ছে বর্তমান, ঘটমান বর্তমান কি হবে? আমি খাচ্ছি। ঠিক আছে, আমি খাই, আমি খাচ্ছি, আমি খেয়েছি। অতীতকাল কি হবে? আমি খেলাম, আমি খাচ্ছিলাম, আমি খেয়েছিলাম। ভবিষ্যতে কি হবে? আমি খাবো, আমি খেতে থাকবো। ঠিক আছে, পুরাঘটিত এটা খুব বেশি ব্যবহার হয় না। তারপরে আর একটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান। যেমন বর্তমান কালে আপনার কোনো কিছু আদেশ নিষেধ উপদেশ বুঝাবে কেউ। ঠিক আছে, তাড়াতাড়ি কাজটি করো, আমি আপনাকে আদেশ করলাম যে তাড়াতাড়ি কাজটি করো। এটা হচ্ছে আমাদের অনুজ্ঞা বর্তমান। এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের সামারি। ওকে, তাহলে আজকের ক্লাস এত পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।